নমস্কার বন্ধুরা, আজকে সারাদিনে এসএসসি জিডি কনস্টেবল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ শিফট টোটাল 4টা শিফটে এক্সাম যে তোমাদের সামনে দিচ্ছি। তোমরা কি পেলে, নিটফল কি পেলে, তোমরা কি বুঝলে, কোন টপিক থেকে তোমরা আপকামিং যাদের এক্সাম রয়েছে সামনে কোন টপিকের উপর তোমরা বেশি গুরুত্ব দেবে। এবং আজকের যদি সারাদিনটা দেখি না, কিছু জায়গায় সেকেন্ড শিফট থার্ড শিফটে কিছু জায়গায় কোশ্চেন রিপিট কোশ্চেন এসেছে, সেগুলো তোমাদের আজকে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আজকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের থার্ড শিফটের কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। ফোর্থ শিফটের কোশ্চেন আনতে আনতে অনেক রাত হয়ে যাবে, তো ডিউটি ব্যস্ত মধ্যে থাকতে পারি। তো সেক্ষেত্রে ফোর্থ শিফটের যে কোশ্চেন সেটা আমি চ্যানেলের কমিউনিটিতে কিন্তু পরে দিয়ে দেবো, ঠিক আছে। থার্ড শিফটের কোশ্চেন এবং তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করছি এসএসসি জিডি কনস্টেবলের অল শিফট জিকে কোশ্চেন, ঠিক আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ফার্স্ট সেকেন্ড শিফট দেখে নেবে, এখন থার্ড শিফট দেখবো। এবং সর্বশেষে আমরা আলোচনা করব যে আজকে এই যে টোটাল 4টা শিফট আজকে আমরা কি জানতে পারলাম বা কি কোন রিলেটেড টপিক থেকে বেশি কোশ্চেন আসছে যেগুলো তোমরা পড়বে, ঠিক আছে। চলো আজকে থার্ড শিফটে তোমরা উপরে দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2024 20 ফেব্রুয়ারি থার্ড শিফট কোশ্চেন্স অ্যান্ড সলিউশন। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে 200টি লাইক তোমরা প্লিজ করে দাও, 200টি লাইক এই প্লিজ করে দাও এবং অবশ্যই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে। প্রথম প্রশ্ন, ওস্তাদ বুন্দু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সারেঙ্গি। দেখো এর আগেও দুটা শিফটে কিন্তু বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি রিলেটেড কোশ্চেন এসেছে। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর 5ই মার্চ 1931 গান্ধী এবং আম্বেদকরের মধ্যে গান্ধী আরউইন চুক্তি, আম্বেদকরের মধ্যে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাই তো। নেক্সট, ভারত কতগুলি দেশের সাথে সমুদ্র সীমা দ্বারা যুক্ত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 2টি। যদি বলতো স্থলসীমা সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত 7টি, ঠিক আছে। তোমরা তাও একটু ভালো করে দেখে নেবে। 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কেরল। ভারতের জনগণনা থেকে কিন্তু প্রত্যেকটি শিফটে কোনো না কোনো কোশ্চেন আসছেই, ঠিক আছে। কোনো শিফটে কোনো না কোনো কোশ্চেন আসছে। পরবর্তী প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। দেখো কি প্রশ্ন বলেছে। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে আইআইটি স্থাপন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কিন্তু কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? রাশিয়া, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, রাশিয়া। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে কিন্তু তোমরা কোশ্চেন পড়ে যাবে। মহীশূর দশরা উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ন্যাশনাল গেমস 2023 আয়োজনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে গোয়া এবং এটা হচ্ছে 37তম ন্যাশনাল গেমস। লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন এসেছে, এই কোশ্চেনটা তোমরা কিন্তু সেকেন্ড শিফটে দেখতে পাবে, ঠিক আছে, লিয়েন্ডার পেজ। তো আরেকটা যেটা ফোর্থ শিফটে একটা কোশ্চেন সম্ভবত এসেছে, শুনতে পারলাম ডিপিএসপি নির্দেশমূলক নীতি আছে না, ওই কোশ্চেন রিলেটেড কিন্তু একটা কোশ্চেন মনে হয় ফোর্থ শিফটে একটা এসেছে, যতটুকু আমি জানতে পারলাম। তাও একটু ভালো করে দেখে নিবে, আমি পরবর্তীকালে কমিউনিটিতে পোস্ট করে দেব। গৌতম বুদ্ধ কোন রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন? শাক্য ক্ষত্রিয় বংশের সাথে সম্পর্কিত ছিলেন। গল্ফ খেলার সাথে জড়িত শব্দ হতে পারে, 4টা অপশন দিয়েছে, বলে দিতে পারে যে গল্ফ খেলার সঙ্গে নিম্নলিখিত কোন শব্দটি রয়েছে। তো গল্ফ খেলার সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে আকা, দাচি, অভিজিয়ন, কোকো। ব্যাডমিন্টন খেলার সাথে জড়িত শব্দ, যেটা আমি তোমাদের কিন্তু বলেছি। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবে, অনেক কিছু কথা বলবো শেষের দিকে, ঠিক আছে। শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম অডিওমিটার। যক্ষাগণ কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। চলো পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের সবুজ বিপ্লবের জনক। দেখো সবুজ বিপ্লব থেকে কোশ্চেন এসেছে একটা। তো ভারতের সবুজ বিপ্লব এসেছে নাকি শুধু সবুজ বিপ্লবের জনক এসেছে, নাকি সবুজ বিপ্লবের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছিল, বা সবুজ বিপ্লবে কোন শস্য উৎপাদন বৃদ্ধি হয়েছিল, এরকম একটা কোনো একটা কোশ্চেন সবুজ বিপ্লব থেকে এসেছিল। বর্তমানে সিঙ্গাপুরের চিফ জাস্টিস কে রয়েছেন? সুন্দরেশ মেনন। নিচের কোনটি বুন্দেলখণ্ডে নৃত্যশৈলী? রায়। ভারতের প্রথম ন্যাশনাল গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? বোম্বাই। সালটা হচ্ছে 1940। এবং আর্টিকেল, ভারতের সংবিধান থেকে একটা কোশ্চেন আসছে, যেটা হচ্ছে ভারতীয় সংবিধানের 359 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? সাসপেনশন অফ দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি এক্সেপশন প্রভিশনস অফ আর্টিকেল 20 and 21। ধারা 359 এ রাষ্ট্রপতিকে সংবিধানের 3য় অংশের অধীনে মৌলিক অধিকার স্থগিত করার বিধান রয়েছে,
ঠিক আছে, এই হচ্ছে আর্টিকেল। তো আজকে আমি যদি টোটাল তোমাদের সাথে এখানে আলোচনা করি, আজকে যে টোটাল যে সারা দিনটা গেল, যে কোশ্চেন্সগুলো আমরা জিকে জিএস থেকে পেলাম, তোমাদের বলছি যাদের আপকামিং এক্সাম আছে। 1 নাম্বার যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে বাদ্যযন্ত্র। কি বললাম? বাদ্যযন্ত্র। কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। 2 নাম্বার তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ভারতের জনগণনা। কি পড়বে? জনগণনা 2011। জনগণনা 2011 থেকে তোমরা অবশ্যই কোশ্চেন্স পড়ে যাবে। 3 নাম্বার যেটা পড়ে যাবে সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কি পড়ে যাবে? 3 নাম্বার পড়ে যাবে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চলো 4 নাম্বারে তোমরা কি পড়বে? 4 নাম্বারে পড়বে হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব এবং লোকনৃত্য। উৎসব এবং নৃত্য, যেখান থেকে প্রত্যেকটা শিফটে আজকে কোনো না কোশ্চেন্স এসেছে। ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে বিভিন্ন খেলার সঙ্গে জড়িত শব্দ। বিভিন্ন খেলার সঙ্গে জড়িত শব্দ বা কাপ, বা কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, স্ট্র্যাটেজিকের এই পার্টটা থেকে কোশ্চেন্স কিন্তু বারবার এসেছে। 6 নাম্বারে তোমরা যেটা পড়বে সেটা পড়বে হচ্ছে বিজ্ঞানের থেকে, সায়েন্সের থেকে বিভিন্ন ভৌত রাশির একক যেগুলো রয়েছে না, বিভিন্ন ভৌত রাশির একক, সেগুলোর উপর একটু বেশি ফোকাস করো। ইতিহাসের থেকে যেটা পড়বে যুদ্ধ, সন্ধি, যুদ্ধ, সন্ধি বা চুক্তি, যুদ্ধ, সন্ধি বা চুক্তি, এই টপিকটা একটু ভালো করে পড়ে যাও। ঠিক আছে। এবং সংবিধান থেকে আর্টিকেল এবং সংবিধান সংশোধন থেকে কিন্তু একটা কোশ্চেন্স তো আমি আজকে পেলাম না। আর্টিকেল থেকে আজকে প্রচুর কোশ্চেন দিয়েছে, প্রত্যেকটা শিফটে 2-3টি করে কোশ্চেন ছিল আর্টিকেল থেকে। ঠিক আছে। কিন্তু সংবিধান যে সংশোধন সেখান থেকে কোশ্চেন দেখিনি। তো আপকামিং সংবিধান সংশোধন থেকে তোমাদের কোশ্চেন্স আসতে পারে। তো এই টপিকগুলো তোমরা একটু মোস্ট, যাদের আপকামিং এক্সাম রয়েছে, একটু বেশি গুরুত্ব দাও। দেখো, দেখতে পড়তে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে। দেখতে পড়তে জানতে আমাদের কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমাদেরই লাভ হতে পারে। ভারতের জনগণনা চ্যাপ্টারটা একটু যখন ভালো করে দেখবো, সেখান থেকে একটা প্রশ্ন আমি কমনই পেয়ে গেলাম 2 নাম্বার। ঠিক আছে, একটা প্রশ্নের মান 2। তো দেখতে অসুবিধা নেই, প্লিজ দেখবে। এবং রিকোয়েস্ট থাকবে যারা দেখছো প্রত্যেকে কিন্তু লাইক করে দিবে, এবং এই ভিডিওতে কিন্তু কমপক্ষে জানি 200টা লাইক জানি কমপক্ষে পড়ে, এবং 200টা লাইক পড়ে, এবং যে কোশ্চেন্স যেটা রয়েছে 4 শিফটে যেটা কোশ্চেন্স, ঠিক আছে, ওই আমি তোমাদের কমিউনিটিতে দিয়ে দিব যদি আমি সময় পাই। আর সবথেকে একটা কথা হচ্ছে, দুঃখের কথা বলতে কি, কালকে আমি তোমাদের জন্য কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের কোনো ক্লাস আনতে পারছি না। রাত্রিবেলা রাত 8টার পরে সমস্ত শিফটের জিকে কোশ্চেন্স আমি একবারে আনবো। একটু লেট হতে পারে, কারণ দেখো মাকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে কালকে। ঠিক আছে। এখান থেকে ছুটি নিয়ে একদিনের জন্য মাকে নিয়ে একটু আমাকে হাসপাতালে যেতে হবে। তো কালকের দিনটা আমার পক্ষে সময় বের করা সম্ভব হবে না। রাত্রিবেলা এসে যদি সময় পাই, যদি টায়ার্ড না থাকি, যদি সময় পাই, তোমাদের জন্য অবশ্যই ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে। চলো, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।